আজকে আপনাদের একটা নতুন জাতের হাঁসের সাথে পরিচয় করে দিব, যে হাঁস খুবই দ্রুত বর্ধনশীল। এর মাংসের স্বাদ দেশি হাঁসের তুলনায় কোনো অংশে কম নয়, বরং আমার কাছে বেশি মনে হয়। আর আরও অনেক কিছু রয়েছে এই হাঁসের বৈশিষ্ট্য, সেগুলো জানাবো ইনশাল্লাহ। যদিও বা এই হাঁসের কোনো নাম নেই, তারপরেও এই হাঁসটাকে আমি F2 জেনারেশন বলছি, কারণ এই হাঁসটা বিভিন্ন জাতের হাঁসের সংকরণের মাধ্যমে তৈরি করা। এবং এই হাঁসটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চীনা হাঁসের চেয়েও বড় সাইজ দেখতে পাচ্ছেন। চীনা হাঁসগুলো এর কাছে অনেক ছোট ছোট, এবং এটা কিন্তু অনেক বড় সাইজ। এবং এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স এখন 5 মাস প্লাস। এবং এইগুলো কিন্তু ফুললি অর্গানিক খাবার, যা শুধু হচ্ছে এদেরকে ধানের গুঁড়া আর ভাত দেওয়া হয়। কি পরিমাণ শক্তি এদেরকে বলতে পারবো না। এদের আঁচড় খেলে দেখতে পাচ্ছেন একেবারে পুরো ছিঁড়ে যায়। এবং এদের মাংস এত টাইট, এত সুন্দর, আসলে বলার মতো না। এদের ডিমগুলো অনেক সুস্বাদু। আমার এই হাঁসটা দেখতে পাচ্ছেন ওজন প্রায় 2 কেজি 400 গ্রামের মতো ওজন আসছে। বাট এই ওয়েটটা আমার কাছে মনে হয় যদি ব্রয়লার ফিড খাওয়ানো হয়, যেরকম পিকিং স্টার 13 বা অন্য কোনো কিছু, এগুলোকে যদি ওইভাবে করা হয়, এটা 3 মাস 2 মাসেই এগুলো অ্যাচিভ করা সম্ভব এই হাঁসটা থেকে। কিন্তু এত সুন্দর হাঁস হওয়ার সত্ত্বেও আমাকে এই হাঁসটাকে আসলে আমার খামার থেকে বিদায় দিতে হবে, কারণ আমার ফার্মে এখন আমি কোয়েল পালন করছি এবং দেশি মুরগি পালন করব এই পাশের শেডটাতে। তো আসলে আমার হাঁস রাখার মতো জায়গা নাই। তো ভাবলাম তাই আপনাদেরকে একটু দেখাই দিই। আমরা এই পর্যন্ত আসছি, এটাকে F3 এবং F4 জেনারেশন পর্যন্ত নিয়ে যেতে পারলে এই হাঁসটা এমন একটা রেভলিউশন হাঁস হইতো আমার কাছে মনে হয়, যেটা আসলে একটা গেম চেঞ্জিং হইতে পারে। যেখানে বাজারে উচ্চ বর্ধনশীল হাঁসের মধ্যে পিকিং স্টার 30 আপনারা দেখবেন, বা বেইজিং হাঁস, যেগুলো হচ্ছে ফিড দিয়ে বড় করা লাগে, লালন পালন করা লাগে এবং এমন একটা কন্ট্রোল ইনভারমেন্টে রাখা লাগে। বাট এই হাঁসটাকে আমি একদম ছেড়ে দিয়েছি। এদেরকে সাধারণ খাবার, সাধারণ পরিবেশে রেখে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ প্রফিটের মতো একটা হাঁস আমার কাছে মনে হয়েছে। যদিও বা এটার এখনো ত্রুটি রয়েছে, তবে আমি যদি এটাকে F3 বা F4 জেনারেশন পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তোবা এটাকে আমি এই ত্রুটিগুলোকে সমাধান করতে পারতাম। যেমন ধরুন, এটা ডিম দেওয়ার পরিমাণটা কিছুটা কম খাকি ক্যাম্বেলের তুলনায়। আবার ধরুন, বর্তমানে এখন এই হাঁসটাকে ডিম পাড়ার জন্য ম্যাচিউর হতে মোটামুটি 5 মাসের মতো সময় লেগে যাচ্ছে। এটাকেও হয়তোবা কিছুটা আগিয়ে নিয়ে আসা সম্ভব সংকরণের মাধ্যমে। আমি হয়তোবা পরবর্তীতে করব, কিন্তু এখন এটাকে ছেড়ে দিতে হচ্ছে, কারণ একই খামারে হাঁস, মুরগি ও অন্যান্য প্রাণী পালা যায় না। যদিও বা আমি এটা হাঁসটাকে আজকে আল্লাহ আকবার দিয়েছি, কোনো প্রকার খাবার নেই পেটে, তারপরেও এটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি মেপেছিলাম, মাপার পরে এখন একেবারে সলিড মোটামুটি 2 কেজির কিছুটা কম হয়েছে। এই হাঁসগুলো কখনোই ফিট খাইনি, এবং এই হাঁসগুলোকে আমি কোনো প্রকার শামুক বা কোনো প্রোটিনও দিইনি, যা শুধু হচ্ছে ধানের গুঁড়া আর ভাত দিয়েছি এবং অযত্ন অবহেলায় রেখে দিয়েছিলাম, কারণ আমি এটাকে চাইনি কোনো বাড়তি খরচ করতে। আর ওভারওয়েট হয়ে গেলে ডিম দিতে বা ব্রিডিং করতে দুটাতেই প্রবলেম হয়, তাই আমি কখনোই এদেরকে ওয়েট বাড়তে দেইনি। আর আমি আজকে আপনাদের এই হাঁসটা রান্না করে এটার স্বাদ সম্পর্কে ডিটেলস জানাবো। দিয়ে দিচ্ছি আমাদের ঘানে ভাঙানো খাঁটি সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, মরিচ, লবণ, সকল ধরনের গরম মশলা একসাথে করে নিয়ে এই পেঁয়াজটা হালকা ভাজনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজনা হয়ে গেছে, এর ভিতরে এখন আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা ভাজার জন্য। মশলা ভুনা হয়ে গেছে, মাংস দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমার এই হাঁসটাকে নিয়ে কাজ করার অনেক ইচ্ছা ছিল, কারণ এর ডিমের স্বাদটাও অসাধারণ। কিন্তু আসলে আমার এই ফার্মে একসাথে অনেক প্রাণী বা অনেক আইটেমের প্রাণী পালতে পারবো না। আর আপনাদের পরামর্শেই এই হাঁসগুলোকে আমি বের করে দিচ্ছি আমার খামার থেকে। তাই এর আগেও আমি বেশ কয়েকটা হাঁস আল্লাহ আকবার করেছি, আর আজকে একটা করলাম। আর বাড়িতে তৈরি অর্গানিক খাবার, আসলে এটার ভাষায় বলা যায় না আসলে কত স্বাদের একটা জিনিস। আমার বাড়িতে মোটামুটি হাঁস, মুরগি, ডিম সব কিছুই অর্গানিকলি তৈরি হয়, এবং অর্গানিকলি আমরা নিজেরাই রান্নাবাড়া করে নিজেরাই খাই। তো সেক্ষেত্রে এটা একটা ভালো লাগার জিনিস। Wow.
ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে দুটো প্রশ্নের উত্তর আমি কমেন্টে চাই। আপনারা আমাকে জানাবেন আমি কি এই হাঁসটা নিয়ে পরবর্তীতে কাজ করব নাকি একেবারেই বন্ধ করে দিব। আর আমার এই রান্নাবাড়ার ভিডিও কেমন লেগেছে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এরকম রান্নাবাড়ার ভিডিও দিব। আর এই হাঁসটা খুবই মজা ছিল, খুবই স্বাদের একটা হাঁস। বাজারে যেসব হাঁস পাওয়া যায় ফিট খাওয়ানো, সেগুলো আর খাইতে কেমন গন্ধ লাগে এবং হাঁস কড়াইয়ে দিলেই একেবারে মানে পানি এড়ে একবারে কমে যায়। এই হাঁসটা কিন্তু সেরকম না, অনেক শক্ত সলিড মাংস, মাংসের স্বাদ অসাধারণ। দেশি হাঁসের তুলনায় আমার অন্তত এই হাঁসটা অনেক বেশি ভালো লেগেছে। যদিও বা আমার হাঁসে এখনও তেল হয়নি, শীতের দিকে তেল হবে, তখন আরও ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আসলে তেল কম থাকার কারণ হচ্ছে আমি এই যে বললাম খাবার একেবারে এভাবে দিই। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগি এবং আমি সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া করতেছি। তো আপনাদের কেমন লেগেছে আজকের আমাদের এই আয়োজন অবশ্যই জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।